আসসালামাইকুম। আজকে আমরা কথা বলবো হচ্ছে অর্ডার বাই নিয়ে। তো অর্ডার বাই বোঝানোর আগে আমাকে দুইটা ব্যাপার আগে একটু বোঝানো উচিত। সেটা হচ্ছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড় আকারে যদি নাম্বার কল্পনা করি তাহলে ছোট থেকে বড় আকারের নাম্বারগুলোকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। আর যদি আমি ওয়ার্ড মনে করি, যেমন এ বি সি ডি এভাবে যদি মনে করি, তাহলে এ থেকে জেড পর্যন্ত সেটা যে রুটটা আছে সেটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং। আর ডিসেন্ডিং অর্ডার হচ্ছে উল্টা, অর্থাৎ নাম্বার যদি বলি তাহলে সেটা হচ্ছে বড় থেকে ছোট, এবং যদি আমি কোনো লেটার বা ওয়ার্ড চিন্তা করি সেক্ষেত্রে সেটা হবে জেড ওয়াই এক্স, এভাবে উল্টা থেকে জেড থেকে এ পর্যন্ত আসবে। তো এই হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার। এখন দুইটা কোশ্চেন আমি এখানে লিখেছি, একটা হচ্ছে ফার্স্ট 5 স্টুডেন্ট অ্যাকর্ডিং টু দেয়ার ফার্স্ট নেম। তো তাহলে মানে তাদের এই যে ফার্স্ট নেম অনুযায়ী তাদেরকে আমি অর্ডার করার জন্য আর কি প্রথম 5 জন স্টুডেন্টের ইনফরমেশন জানতে চাচ্ছি। তো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস, দেন হচ্ছে আমরা অর্ডার বাই ফাংশনটা ইউজ করব। অর্ডার বাই ফাংশনটা ব্যবহার করা হয় যখন আমরা কোনো কিছুকে কোনো একটা কলাম অনুযায়ী এটাকে সাজাতে চাই, মানে অ্যাসেন্ডিং হোক বা ডিসেন্ডিং হোক, অর্ডার করতে চাই, সেক্ষেত্রে আমরা অর্ডার বাই ফাংশনটা ইউজ করব। তো যেহেতু এখানে বলেছে ফার্স্ট নেম অনুযায়ী আমি 5 জন স্টুডেন্টের মানে প্রথম দিকের যে নামগুলো আছে, এ দিয়ে শুরু দেন বি দিয়ে শুরু, এইভাবে যে নামগুলো আছে ওই নামগুলো অনুযায়ী 5টা স্টুডেন্ট আমি বের করতে চাচ্ছি। তাহলে অর্ডার বাই হবে আমার ফার্স্ট নেম। এখন আমাকে অ্যাড করে দিতে হবে, আমি কি অ্যাসেন্ডিং ওয়েতে চাচ্ছি নাকি ডিসেন্ডিং। তো যেহেতু প্রথম 5 জনের নাম চাচ্ছি তাহলে অ্যাসেন্ডিং ওয়েতেই দিব, এবং লিমিট করে দিচ্ছি 5, যেহেতু 5 জন স্টুডেন্ট। এটাকে যদি আমি রান করি তাহলে দেখা যাচ্ছে যে আমার যে এর আগে হয়তো বা অন্য কোনো লেটার নাই, যার কারণে যে দিয়ে শুরু করেছে। দেন হচ্ছে যে এর পরে কে এল নিয়ে কোনো কিছু নাই, এম আছে, এই জন্য এম গুলো দিয়ে দিচ্ছে, অর্থাৎ অ্যাসেন্ডিং ওয়েতে আছে। এখন আমি যদি এটাকে ডিসেন্ডিং করে দেই, ডিসেন্ডিং মানে ডিই এস সি, আর অ্যাসেন্ডিং হচ্ছে এ এস সি। তো আমি এটাকে এখন রান করব। এই যে আমাকে ডিসেন্ডিং ওয়েতে ফার্স্ট নেম, অন্যগুলো যেভাবে আছে ওইভাবেই থাকবে, কিন্তু আমি শুধু ফার্স্ট নেমটা আমার চেঞ্জ হবে। ফার্স্ট নেম অনুযায়ী আমরা ডিসেন্ডিং অর্ডার করলাম আর কি, প্রথমে টি, এরপরে এস, এরপরে এস, দেন এম এম, অর্থাৎ ডিসেন্ডিং ওয়েতে আমার যে রেজাল্টটা সেটা আমাকে শো করতেছে। দেন বলতেছে টপ মোস্ট ব্রিলিয়ান্ট 3 স্টুডেন্ট ইনফরমেশন। তো অর্থাৎ মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমরা তো এখানে অন্য কোনো স্কিল নাই যে যার মাধ্যমে আমরা মেজার করব। তো আমি সিজিপিএ দিয়ে ব্রিলিয়ান্স যে ব্যাপারটা সেটাকে আমি মাপ করতে চাচ্ছি আর কি। তো তাহলে আমরা এখানে চিন্তা করব যে সিজিপিএ যার ভালো সে তত ব্রিলিয়ান্ট। দেন হচ্ছে আমরা অর্ডার বাইতে এখন আমরা এটা লিখব হচ্ছে আমাদের কলাম নেম, যেটা হচ্ছে সিজিপিএ। এটাকে যদি আমি আচ্ছা ডিসেন্ডিং বাদ দিয়ে দিলাম, লিমিট করে দিচ্ছি 3। এখন যদি রান করি তাহলে আমাকে ব্রিলিয়ান্ট 3 জন স্টুডেন্টের নাম দিয়ে দিয়েছে। কারণ এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে কি আমরা বুঝতে পারতেছি যে 2.77 এটা তো একেবারে লোয়েস্ট, তবু এটা আমাকে প্রথম দেখাচ্ছে। কারণ হচ্ছে আমরা যখন এখানে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং এটা সিলেক্ট করে না দেই তখন অটোমেটিক সিকিউএল কোয়েরি এটাকে অ্যাসেন্ডিং হিসেবে ধরে নেয়। দ্যাটস ওয়াই এখানে সিজিপিএটা অ্যাসেন্ডিং ওয়াইতে শো করতেছে। তো আমি যেহেতু ব্রিলিয়ান্ট চুজ করব, এর মানে হচ্ছে সিজিপিএ সবচেয়ে বেশি থাকবে, অর্থাৎ ডিসেন্ডিং ওয়েতে থাকবে। এখন যদি এটাকে আমি রান করি তাহলে এই যে সবচেয়ে বেশি যারা সিজিপিএ হোল্ডার তাদের ইনফরমেশনগুলো আমাকে এখানে শো করে দিচ্ছে।